টিকটকার প্রিন্স মামুন আর লায়লার জট যেন ভাঙছেই না। 4 বছর একসাথে থেকে এই অসম প্রেমের ছন্দপতন ঘটান তারা। এত বছর একসাথে সব জায়গায় দেখা গেলেও কিছুদিন ধরেই দুজনকে আলাদাভাবে নিজেদের মধ্যে ঘৃণা প্রকাশ করতে দেখা গিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। মামুনের নামে আগে একটি মামলা করেছিলেন লায়লা, কিন্তু পরে তা নিয়ে তিনি আগাননি, কারণ ফেসবুকে লাইভে এসে বলা মামুনের বিরুদ্ধে তার গায়ে হাত তোলার বিষয়টি ধামাচাপা দিয়েছিলেন তারা নিজেরাই। দেখা গিয়েছিল ভারতের স্যান্ডি সাহা এসে তাদের মিল করিয়ে দিয়েছিল, কিন্তু এইবারের সম্পর্ক ভাঙনের পেছনে উঠে এসেছিল অনেক অভিযোগ। লায়লা জানিয়েছিলেন মামুন তার কাছে ঢাকায় একটি বাড়ি চেয়ে আবদার করেছিল। মূলত সেই আবদারটি না রাখায় লায়লাকে ছেড়ে চলে যান প্রিন্স মামুন। এরপর অনেক চেষ্টা করেও যখন মামুনকে ফেরাতে পারেনি লায়লা, তখনই মামুনকে আটকাতে বেছে নেন এই পন্থা। মামুনের বিরুদ্ধে দায়ের করেন ধর্ষণ মামলা। সেই মামলার জেরেই গ্রেফতার হন মামুন। এরপরই মামুনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ, কিন্তু মামুনের লয়ার জানান রিমান্ডের জন্য আবেদন খারিজ করা হয়েছে, কেননা ভ্রাম্যমাণ আদালতে এটা প্রমাণিত হয়েছে যে লায়লা মামুনকে নিজের কাছে আটকাতেই এইসব মিথ্যাচার করেছে, তাই মামুনের জামিন কার্যকর হয়েছে। শেষ অবধি মামুন লায়লার ঘটনাটি কোন দিকে মোড় নিবে সেটা তো এখন সময় বলে দিবে। পরবর্তী নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।